আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি কাঁচা আম ভর্তা। আমের সিজনে এটা আমার বাসায় প্রায় প্রতিদিনই করা হয়, সবাই খেতে অনেক পছন্দ করে। এজন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। আম ভর্তা বানাতে খুব বেশি সময়ও লাগে না, আর এটা বানাতে খুব একটা ঝামেলাও নেই, তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন মুখরোচক এই আম ভর্তাটি। চলুন তাহলে আমরা এবার রেসিপিটি শুরু করি। আম ভর্তা বানানোর জন্য 2টি বড় সাইজের কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটাকে কুচি করে নিব। আম কুচি করার জন্য আমি এরকম একটি কাটার ব্যবহার করছি। এই কাটারটির সাহায্যে কুচি করলে আমটা পানি ছেড়ে দেয় না। আর তাছাড়া আপনারা আপনাদের হাতের কাছে এরকম কাটার না থাকলে গ্রেডারও ইউজ করতে পারেন, অথবা ছুরি বা বটির সাহায্যে আম কুচি করে নিতে পারেন। তবে ছুরি বা বটির সাহায্যে আম কুচি করতে গেলে কিন্তু কুচরানো আমগুলোর সাইজ একরকম হয় না। ভর্তা বানানোর ক্ষেত্রে এরকম একটি কাটার বা গ্রেডার ইউজ করতে ট্রাই করবেন। একইভাবে অন্য আমটিও আমি কাটার দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। কুচরানো হয়ে গেছে, খুব বেশি সময় কিন্তু লাগেনি। আমি কাটারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাটারের এই প্রান্ত দিয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই পাশটা দিয়ে আমটা আমি কুচি করে নিয়েছি। দেখুন আমটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একদমই পানি ছেড়ে দেয়নি। তবে গ্রেডারে করলে কিন্তু আমরা এতক্ষণে পানি ছেড়ে দিত। এবার চলুন ভর্তাটা বানিয়ে নেওয়া যাক। ভর্তা বানানোর জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু চেক করে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। লবণটা দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। 3 থেকে 4 মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমটা পানি ছেড়ে দিচ্ছে। দেখুন আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমটা নরম হয়ে এলে এর থেকে বেশি আর মাখাতে হবে না। আমি এখন আমটাকে এক সাইড করে রেখেছি। এপাশে এবার বাকি জিনিসগুলো দিয়ে দিব। আমি এখানে ভাজা মরিচ নিয়েছি 2টি, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই জিনিসগুলো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, কারণ ঝাল, মিষ্টি, টক এগুলো কিন্তু এক একজনের খাওয়ার অভ্যাস এক এক রকম। তবে আমের ভর্তায় ঝাল বেশি হলে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই এখানে আমি আমার পছন্দ অনুযায়ী যা যা দরকার অ্যাড করে নিয়েছি। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে হাত দিয়ে আমি হালকাভাবে মাখিয়ে নিব। এই অবস্থায় আমি সামান্য বিট লবণ অ্যাড করে দিচ্ছি। বিট লবণটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে বা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমি পার্সোনালি বিট লবণের ফ্লেভারটা পছন্দ করি, তাই একটু দিয়েছি। একটু মিশিয়ে নিলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু লাগেনি। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে এত মজাদার একটি ভর্তা আপনারা বানিয়ে নিতে পারেন। একবার বানিয়েই দেখুন, আমি আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাসায় ট্রাই করে থাকেন কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।